This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জয় বাংলা স্লোগান বাংলাদেশে খারিজ। বাংলাদেশে বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান খারিজ। জয় বাংলা স্লোগান খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে। জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়। জয় বাংলা আর জাতীয় স্লোগান নয় বাংলাদেশে। জয় বাংলা বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান খারিজ। জয় বাংলা স্লোগান খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে। এটি আর জাতীয় স্লোগান নয় বাংলাদেশে। আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যেই যে পরিস্থিতি রয়েছে, সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার থেকে আইন শৃঙ্খলার একেবারে অবনতি, সেই অবস্থায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে। এটি আর জাতীয় স্লোগান নয়। হাইকোর্টে 2020 সালে নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি। সুচারু, একদিকে বাংলাদেশে যখন এরকম অচলাবস্থা, যখন এরকম অশান্ত একটা পরিবেশ, তার মধ্যে জয় বাংলা স্লোগান খারিজ যার জাতীয় স্লোগান নয়, এই সিদ্ধান্ত ঘোষণা কতখানি গুরুত্বপূর্ণ? নিঃসন্দেহে দেখো, কয়েকদিন আগে বাংলাদেশে যখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এসেছিল, তারা বলেছিল যে বাংলাদেশ তাদের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে চলছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে যখন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সনাতনীরা বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে খবর এলো সেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ হয়েছে সেই নির্দেশে বলে দেওয়া হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই স্লোগান জয় বাংলা আর বাংলাদেশে ব্যবহার হবে না। ফলে একটা নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক নির্দেশ বলা যেতে পারে। এবং যে ঘটনা আমরা দেখেছি যে বঙ্গবন্ধু মুজিবুরের লেখা 52 দিনগুলি ইতিমধ্যেই পাঠ্যপুস্তক থেকে বাদ হয়ে গেছে, এছাড়াও একাধিক বিষয়ে বাদ পড়তে শুরু করেছে। এমনকি রাষ্ট্রপতি ভবন, গণভবন, বিভিন্ন জায়গা থেকে মুজিবুর রহমানের ছবি সরতে শুরু করে দিয়েছিল, সেটা আমরা দেখেছি। কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ, জয় বাংলা যেটা বাংলাদেশের নাগরিকরা বলতেন, সেই জয় বাংলা আর থাকছে না, সেই ক্যাচ লাইন, সেই স্লোগান আর থাকছে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের সময়কালে এই ঘটনা ঘটলো। ফলে নিঃসন্দেহে একটা প্রেক্ষাপটের মধ্য দিয়ে, একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এবং দেখো, ঠিক সেই সময়ই এই গোজাডাঙ্গা সীমান্তে বৈঠক এবং এই সমাবেশের পরে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের মাঝেই এই খবর আমাদের কাছে এসে পৌঁছলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রিটার্নিং চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, জয় বাংলা বাংলাদেশের একটা ফেমাস স্লোগান ছিল, একেবারে শিলমোহরের মতো। সেই জয় বাংলা আর ব্যবহার তোমার কথা ঠিক মতো এসে পৌঁছচ্ছে না সুচারু, আমরা কথা বলার চেষ্টা করব তোমার সঙ্গে। বাংলাদেশে বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান খারিজ। জয় বাংলা স্লোগান খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে। জয় বাংলা আর জাতীয় স্লোগান নয় বাংলাদেশে। হাইকোর্টে 2020 সালে নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একে একে আমরা দেখেছি যে অগস্ট মাসের পর তার মূর্তি ভাঙা 51 দিনগুলি, সেই সমস্ত বইকে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া, এবার জাতীয় স্লোগানকেও খারিজ করে দেওয়া। অর্থাৎ কোনোভাবেই যেন মুজিবুর রহমান সহ অন্যান্য সেই সময়কার মানুষের কোনো স্মৃতি যেন বাংলাদেশের বুকে রাখতে চাইছে না এবার এই যে অভ্যন্তরীণ সরকার বা মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন যে সরকার, সমস্ত স্মৃতি বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলতে চাইছে তারা। সে কারণে মূর্তি ভাঙা থেকে শুরু করে তার লেখা বই থেকে, পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া এবং এবার তার জাতীয় স্লোগানকেও খারিজ করে দেওয়া, এই সিদ্ধান্তগুলো সেই বিষয়টাকেই প্রকট করছে।